This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. আবারও দলের সংগঠনের রাশ হাতে ধরতেই সোশ্যাল মিডিয়ায় অভিষেকের সমর্থনে একের পর এক পোস্ট। আগামীকে মানতে হলো দলের রাশ অভিষেকের হাতেই, যুব সমাজের নতুন জীবন, এই রকমই ঠিক এই ভাষাতেই সোশ্যাল মিডিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে একের পর এক পোস্ট। অভিষেক আমাদের সবার নেতা, সুব্রত বক্সির মন্তব্য উদ্ধৃত করেও পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই মুহূর্তে আমার সহকর্মী সায়ন্ত আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। আমি সরাসরি একবার সায়ন্তের সঙ্গে কথা বলতে চাইবো এই বিষয়ে। সায়ন্ত, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে ডায়মন্ড হারবারের বাইরে আনতেই শনিবারের ভার্চুয়াল মিটিং এর পরেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট হতে শুরু করে দিয়েছে তার সমর্থনে। একদমই দীপ, দেখো যে পোস্টগুলো করা হচ্ছে সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রতিটি পোস্ট কিন্তু যদি ভালোভাবে দেখা যায় প্রত্যেকটি পোস্টের পেছনে রয়েছে কিন্তু গুরুত্বপূর্ণ ইঙ্গিত। মূলত আগামীকে মানতে হলো কাদের বোঝাচ্ছে? মূলত যেটা রাজনৈতিক মহল মনে করছে যে এই ধরনের পোস্টের মাধ্যমে যারা অভিষেকপন্থী যারা রয়েছেন তারা মূলত প্রবীণ নেতৃত্ব, যাদের সঙ্গে রীতিমতো আড়াআড়ি বিভাজন রয়েছে দলের মধ্যে, তাদেরকেই বাড়তে দিতে চাইছে। এমনকি সুব্রত বক্সি, দলের রাজ্য সভাপতি, তিনি যে মন্তব্য কালকে করেছেন সেই মন্তব্যকেও তুলে ধরা হয়েছে। অর্থাৎ অভিষেক আমাদের নেতা, এই মন্তব্য যেভাবে উদ্ধৃত করে ফেসবুকে পোস্ট করা হয়েছে তাতে অভিষেকপন্থী বা যারা হচ্ছে আমাদের সঙ্গে থাকো, আমি আসবো তোমার কাছে, এই নিয়ে আরো কথা বলবো। তবে এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন টেলিফোন লাইনে। সজলদা, দলীয় সংগঠনের রাশ আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে আসার পরেই একের পর এক সোশ্যাল মিডিয়ায় অভিষেকের নাম করে পোস্ট, যুব সমাজের নতুন জীবন, তিনি দলের কাণ্ডারি, আগামীকে মানতে হলো, এই রকম নানা পোস্ট সোশ্যাল মিডিয়ায়। না দেখুন, আমি প্রথমত বলতে পারবো না যে দলের রাশ না দলের লাশ ফাইনালি ওনার হাতে কি থাকবে, সেটা আমি বলতে পারবো না। কিন্তু এটা ঠিক, অভিষেকের যে তারা অভিষেক ভক্ত আর কি, দলের ভেতরে অভিষেক অনুরাগী, তারা একটা মানে স্লিপার সেল হয়ে গেছিল, তারা ঘুমিয়ে পড়েছিল, তারা এটা জেগে উঠেছে, এটা ঘটনা। এখন তারা জেগে উঠেছে না তাদের জাগানো হয়েছে, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এই সবাই পোস্ট কর করা হয়েছে, এটা কিনা আমি বলতে পারবো। এখন দলের ভেতরের চেহারাটা ক্রমশ পরিষ্কার ভাবে সামনের দিকে এগোচ্ছে। দলের সমস্যার থেকে ওনার ঘরের সমস্যা বেশি, দলীয় কোন্দলের থেকে ঘরোয়া কোন্দল ওনার বেশি। এখন সেই ঘরোয়া কোন্দলটা সামলাতে পারলে দলীয় কোন্দল সামলে যাবে, ব্যাপারটা তাই। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। কথা বলছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। আমি আরো একবার আমাদের সহকর্মী সায়ন্ত আছে, সায়ন্তকে থামিয়েছিলাম। সায়ন্ত, প্লিজ কন্টিনিউ। দেখো, গতকাল ভার্চুয়াল বৈঠকে যেভাবে তিনি দলের বিভিন্ন সাংগঠনিক বিষয় আলোচনা করেছেন এবং কি বিভিন্ন বিধানসভা ওয়ার্ডে যে ফল খারাপ হয়েছে সেগুলোকে নিখুঁত বিশ্লেষণ করে বিভিন্ন জেলার নেতাদেরকে বুঝিয়েছেন যে এভাবে দলের মধ্যে কোন্দল চলবে না, বা দলের মধ্যে মারপিট করলে কখনো বিধানসভায় জিততে পারবো না। এই বিষয়টি যেভাবে ছত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝিয়েছেন তাতে একটা বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে যে দলের সংগঠনের রাশ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের হাতে তুলে নিয়েছেন, অন্তত 2026-এর বিধানসভাকে লক্ষ্যমাত্রা করে। তুমি একটা বিষয় দেখতে পাচ্ছ দীপ, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরে আসার পর যেভাবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হচ্ছে, খেলা শুরু বা নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে এন্ট্রি নিয়েছেন তা, অন্যান্যদের বার্তা, এই ধরনের একাধিক যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হচ্ছে, তুমি একটা বিষয় পরিষ্কার হচ্ছে যে দলের যারা এতদিন পর্যন্ত অভিষেকের নাম না করে একাধিক ক্ষেত্রে বার্তা দিয়েছে, বিশেষ করে প্রবীণ নেতৃত্ব, তাদের কাছেও কিন্তু একটা বিষয় পরিষ্কার করে দিচ্ছে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষ কথা হতে চলেছে দলের কাছে। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো, কিন্তু সংগঠন বা কীভাবে দল নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করবে, কিভাবে দল চলবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে তার বক্তব্যের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে। একেবারে অনেক ধন্যবাদ তোমাকে তোমার বিশ্লেষণের জন্য।